অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে একটা বৈধ ভোটার নাম বাদ গেলে দিল্লি গিয়ে ধর্নায় বসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়া যাচ্ছে না। যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মন্তব্য করতো সেই নওশাদ সিদ্দিকী 27 লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, তারপরেও একটাও কোনো কথা খরচা করছি না, যা বলছেন নওশাদ সিদ্দিকীকেই বলতে। আগামী দিনের পশ্চিমবাংলার ভবিষ্যৎ নওশাদ সিদ্দিকী। পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোনো ভাইপো না। সেই জন্য নওশাদ সিদ্দিকী আগেও ছিল মানুষের পাশে, আজকেও আছে। আগামী দিনে নওশাদ ভাই পশ্চিমবাংলায় লিডার, পশ্চিমবাংলার ভবিষ্যৎ, পশ্চিমবাংলার যুব সমাজের পথ চলার দিশা নওশাদ সিদ্দিকী। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় নতুন সরকার আসার ফলে বুলডোজার চলছে এবং গরু নিষিদ্ধ হওয়ার পরে হিন্দুরাই বিপদে পড়ছে, কি বলবেন? দেখেন, বিজেপি সরকার হিন্দু মুসলমানের বিপদের সরকার না, বিজেপি সরকার ভারতবাসীর বিপদের সরকার। বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে পশ্চিমবাংলাবাসীর বিপদের সরকার। সুতরাং যে ধর্মের মানুষই বিপদে পড়ুক না কেন তাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নওশাদ ভাই ছিল, নওশাদ ভাই আছে, নওশাদ ভাই থাকবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মসজিদের আজান বন্ধ করে দিচ্ছে, মসজিদের আজান বন্ধ করার জন্য বলছে। মসজিদের আজান বন্ধ করার ক্ষমতা বিজেপি সরকারের বাপের নেই। মসজিদের আজান কোথাও বন্ধ হবে না। মসজিদের আজান ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যে লাউড স্পিকারের যে কারিগরিয়া তৈরি করেছে, লাউড স্পিকারের যে আইন তৈরি করেছে, আমাদের বক্তব্য যদি ওই আইন যদি মানে আমরা চাই নির্বাচনীয় প্রচারেও লাউড স্পিকারের যে আইন বলবৎ হোক, এবং প্রত্যেকটা কাজে যে জানুয়ারিতে যে পুতুল হয় ডিজে বাজিয়ে সব বন্ধ হবে। শুধুমাত্র মসজিদের জন্য না, তো আইন যখন হবে পশ্চিমবাংলা মানুষের জন্য হবে। পরিচয় দিতে হবে না, পরিচয়